আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই সুন্দরী আপুর হলুদ পাখিটির ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মায়াবতী টানা টানা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে কথা বলার জন্য অধীর আগ্রহে। চলুন শুনে আসি এই মিষ্টি আপুর মুখ থেকে মিষ্টি মিষ্টি কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো মতো ভালোই আছে। কোনো মতন? হ্যাঁ, বেশি মতন থাকা যায় না? পুরোপুরি ভালো থাকলে কি আর প্রতিবেদনের মাঝে আসতো? আচ্ছা, আপনার নাম কি আপু? নুসরাত। নুসরাত? নুসরাত নায়িকা টাইকা নাকি? না, নায়িকাও তো যাবে। ও নায়িকা না নাকি? কারো জীবনে নায়িকা হন নাই? না, কেউ তো সব বানায় না, কেউ বানাইলে বানায় হতে না? পারি। কেউ বানায় না? আচ্ছা, গরিব বেলা কেউ মানুষ হইবার চায় না। তো সত্যি কি আপনার বিয়ে হয় নাই নাকি? সত্যিই বিয়া হইনি। আপনার বয়স কত? 19। 19 বছর হয়ে গেছে, এখনো বিয়ে হয় নাই কেন? আপনার বাপ মা বিয়ে দেয় না নাকি? গরিব মানুষ, যৌতুক এখন তো জামানা পাল্টা গেছে, যৌতুক না হইলে তো বিয়া তো হয় না। গরিবের ঘরে তো সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তো অনেক বড় লোকের ছেলেরা খরচ দিয়া বিয়ে শাদী করে নিয়ে যায়। তো আপনার কপালে সেরকম ভাগ্য হয় নাই নাকি? না, সেরকম মানুষ হয়নি, এই জন্যই তো প্রতিবেদন আইছে যে সুন্দর তো একটা প্রতিবেদনে আসলে যে আপনি সুন্দর মানুষ বা ভালো মানুষ পাবেন, এটার কোনো গ্যারান্টি আছে? ওইটা আল্লাহ যদি মিলাইয়া দেয় তাহলে আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। কিরকম মানুষ হইলে আপনি রাজি থাকবেন বা খুশি থাকবেন, সারা জীবন তার কাছে থাকবেন? কিরকম মানুষ হইলে? সে যেরকমই হোক। যেরকম বলতে মানে যদি বুড়া হয়? বুড়া হইলেও কোনো সমস্যা নাই। যদি বুড়া হইলেও কোনো সমস্যা নাই? বিয়া শাদি করে তা মানুষের যদি আরো 2-3টা বিয়া কইরা থাকে তাও কোনো সমস্যা নাই। তাও কোনো সমস্যা নাই? তার যদি বাচ্চা কাচ্চা থাকে, আপনাকে নিয়ে যায় যদি তারও সংসার করবেন, আবার তার বাচ্চা কাচ্চাও দেখবেন, এরকম যদি হয়? সে যদি 2টা ফ্যামিলি চালাইতে পারে তাহলে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন নুসরাত আপু। আপনার ফোন নাম্বার মুখস্থ আছে? নাম্বারটা মুখস্থ নাই ভাইয়া, এত মোবাইলে সুন্দর আছে। মানুষ নাম্বারটা মুখস্থ রাখেন নাই কেন? লেখাপড়া করাইতে পারি নাই তো টাকার জন্য, ও গরিব মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি কাজ করা হয়? এখন টিলারে কাজ করি। কত টাকা পান আপনি? 250 টাকা দিন কাজ করি। দিন 250 টাকা? যেখানে থাকেন সেখানে কি ভাড়া থাকেন নাকি নিজের জায়গায় থাকেন? ভাড়া থাকি। আগে যখন আম্মুটা সুস্থ ছিল তখন আম্মু কাজ করতো লোকের আচ্ছা বাড়িতে আচ্ছা বাড়িতে। এখন আম্মুটা অসুস্থ হয়েছে আর কাজ করতে পারে না বলে এখন নিজেই কাজ করে আচ্ছা, ঠিক টিলারে। আছে। তো আমি বলি, আমার সাথে সাথে নাম্বারটা আপনিও বলেন, হ্যাঁ? 017 017 30 30 86 86 37 37 49। 49। এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন নাকি আবার আপনার জামাই ধরবে? না না, কেন জামাইকে আছে যে ধরবো? ও, জামাই নাই নাকি? জামাই জামাই তো বানাইলে হবে। ধরবো। হ্যাঁ হ্যাঁ, জামাই বানাইলে ধরবে। আচ্ছা, তো ঠিক আছে নুসরাত আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আর কিছু বলবেন? বলার আছে যে গরিব মানুষের পাশে যাতে দাঁড়াইলে ভালোভাবেই দাঁড়াইবা, কোনো বাজে মতলব করবা না, মানে যে আপনার পাশে দাঁড়াবে সে যেন কোনো খারাপ কথা না বলে। খারাপ মন মানসিকতা নিয়ে যাতে না আসে, সে যেন একজন ভালো হয় একজন। যাতে আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আচ্ছা আচ্ছা, যাতে আপনাকে নিয়ে মানুষে যেন ভালো সারা কথা জীবন বলে। সে সুখে সংসার কাটাইতে পারে, এইটাই আপনার চাওয়া, তাই সে তো? 2 মুঠো ডাল ভাত খাইতে পারলেই শান্তি। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। 2 মুঠো ডাল ভাত খাওয়াইতে পারলেও আপনি তার সাথে সারা জীবন থাকবেন, কিন্তু একজন ভালো মনোয়ালা মানুষ সুন্দর হইতে মনের হবে। মানুষ। আচ্ছা, ঠিক আছে নুসরাত আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।